নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন? আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। দেশের বিভিন্ন সংকটের সময় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামীতেও দেশে থাকবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়। বুধবার 8 অক্টোবর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এখন নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন? আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি এটা উনি আসলে ওনার কোন একটা ব্যাপারে গ্রিভেন্স আছে? এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন, তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে। তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নাই। বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না, আমার খণ্ডানোরও বিষয় না। কারণ সেখানে তথ্য প্রমাণ উপাত্ত, মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। এটা হয়তো তাদের ধারণা, তারা মনে করে তাদের বক্তব্য হিসেবে বলেছে। এখানে সরকারের অবস্থান নেওয়ার তো কোনো সুযোগ নেই, সরকারের বক্তব্য দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি বুঝছি, আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে, ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাআল্লাহ। রিজওয়ানা বলেন, এই অন্তর্বর্তী সরকারের অধীনে মানুষ একটি স্বচ্ছ নির্বাচন চায়। সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে। কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর। এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে। এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান। অন্যদিকে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব রয়েছে তারাই এখন অন্যদের জন্য সেফ এক্সিটের তালিকা তৈরি করে। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। এরপর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর কি। রাষ্ট্র নির্বাচনের পরে কিন্তু তাদের কথা সুর পরিবর্তন হয়েছে। এখন আমরা অন্য একটা দলকে দেখতেছি যে তারা মনে হয় সরকার গঠন করে ফেলে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।